যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, যুক্তি দিয়ে আমাকে বুঝান। আমি হইউল্লাহ বিশ্বাসী না, আমি যুক্তি তর্কতে বিশ্বাসী। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিল কোন জায়গায়? আরে বলেন তো, আমি চোখে দেখা এসে বলতেছি। ওয়াদিয়ে খলিল ফিলিস্তিনে। ওয়াদিয়ে খলিল যেখানে, খলিল যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে কি কইরা? তাইলে আর খলিল হয়ে লাভ হইলো তো হইলো কি কইরা? কি লাভ হইল? খলিল তো কবরে জীবিত, নবীরা কবরে জীবিত হয়, জীবিত। নবীদের শরীর মাটির উপরে খাওয়া হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো কবরে জীবিত, কি এটার উপরে একমত না কুমিল্লার উলামা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো জীবিত, ওইখানে বোম ফাটে কি করে? 60,000-এর উপরে মরে কি করে? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম তো না, পাশেই তো ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওইখানে বোম ফাটে কি করে? ভালো মতো বোঝেন, কাজে দিবে, নাইলে হইহুল্লাহ করতে করতে একদিন সব মাটির সাথে মিশে যাব, কোনো কাজে দিবে না। যদি কাজে দিত তাহলে একটা যুক্তি দেই, যুক্তি। গত অক্টোবর থেকে এই অক্টোবর পর্যন্ত জাতিসংঘের 2টা বাৎসরিক সম্মেলন হয়েছিল, বাৎসরিক। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। 60টা মুসলিম দেশ ছিল এটার ভিতরে, যার ভিতরে 4টা দেশ এরকম ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই দুনিয়াতে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার থেকে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। ওই 4টা দেশও এই 2 বছর সম্মেলনে ছিল, কিন্তু গত অক্টোবরেও পারে নাই, এই অক্টোবরেও পারে নাই। ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। পারছে? বলুক যারা সারাদিন নেট ঘাটে, যে একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারছে, তাহলে এটাকে কি দুরবস্থা বলবেন না? না বলবেন না? এই দুরবস্থা কেন? একদিকে খলিল শুয়ে আছে, বোম ফাটে কেন? সমস্ত বাড়িঘরগুলা মাটির সাথে মিশলো কেন? 60,000-এর বেশি এখনো মারা গেল কেন? পাশে তো ওয়াদিয়ে মুসা আছে, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, তারপরও বোম ফাটে কি করে? 70 জন নবীর কবর তো এখানে চিহ্নিত আছে, যে 70 জন নবীর কবর, 70 জনই জীবিত আছে কবরে। সব বাদ দিলাম, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হলো যেখানে, ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? আমাকে যুক্তি দিয়ে বোঝান। বোম ফাটে তো ফাটে কি করে? 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল মেরাজের রাত্রে। আমাদের নবীজি ইমামতি করছেন, ওইখানে বক্তৃতা দিচ্ছেন, তারপরে সবার থেকে বিদায় নিয়ে আরশের দিকে রওনা শুরু করছেন। যাইতে 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 কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যাইতে যাইতে আল্লাহর পাশে যেয়ে বসে পড়ছেন, যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হলো। মুসলমানদের প্রথম কেবলা, ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? আমাকে যুক্তি দিয়ে বুঝান। কিন্তু আমার বুঝে আসে, ফাটবে না তো ফাটবে না কেন? কুমিল্লার এক যুবক তো নেট দেখা ছাড়া চুল কাটে না, সব নেটের থেকে ডিজাইন বাহির করে তারপরে চুল কাটে। হতে পারে গাড়ি আটকায় দিবে আমার, কিন্তু তোমাদের পায়ে হাত দিয়ে একটু বিবেকের পর্দা খোলো, বিবেক দিয়ে চিন্তা করো।
তোমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? কে করছে? নির্বাচন কমিশন? না কোনো দল, না কোনো রাষ্ট্র? কে করছে?